তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে এখন বিকালবেলা, তো দেশ থেকে চালটা পাঠাইছিল, কিন্তু আচার বানানো হয় নাই। কালকে কাটকে সেদ্ধ করে রাখছিলাম। তো এখন এই যে গুড় দিয়ে চালতেগুলো দিয়ে দিচ্ছি। তো গুড়ে হবে না, তো চিনিও দিতে হবে। তো চিনি দিয়ে দিলাম। তো এই যে চিনি দিয়ে দিছি। গুড়ের মিষ্টিতে মিষ্টি হবে না, যেটা ভাবলাম বসলাম। আর হইলে ওই গুড়ে হয়েছে কালার দেওয়া, রং দেওয়া। এখনকার গুড় ভালো গুড় পাওয়াও যায় না। তো এটা একটু মিষ্টিটা ভিতরে ঢুকুক, লবণ আর মিষ্টি দিয়ে দিছি। পরে পাঁচফোড়ন দিয়ে দেবো আর শুকনো মরিচ। তো এই যে বিকেলবেলা তো মানে দুপুরবেলা তো চালতে আচার বানাইছি। তো পুরো ভিডিওটা দেখানো হয় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি। এখন হচ্ছে সিঙ্গারার খামিরটা বানাই রাখবো বিকেলবেলা। তো সন্ধ্যার সময় সিঙ্গারা বানানো হবে। তো এই যে খামিরের জন্য এখানে ময়দা দিয়ে দেওয়া হচ্ছে। তো সিঙ্গারাটা মিমের বাবাই বানাই দেবে, আমি তো সিঙ্গারা বানাইতে পারি না। তো সিঙ্গারার শেপটা আর কি আনতে পারি না। তো এই যে ময়দার ভিতরে লবণ দেওয়া হইতেছে, তেল দেওয়া হইতেছে। খামিরটা বানাই রাখলে কি একটু সফট হবে। তো সন্ধ্যার দিকে আর কি সিঙ্গারা বানাবো। এখন খামিরটা বানাই রাখবো। তো দুপুরে রান্না বাড়া খাওয়া শেষ, চালটাও বানাই রাখছি। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি এবার একটু ঘুমাইছিলাম। তো শালি আর দুলাভাই মিলে আর কি সিঙ্গারা বানাইছে। শালি পেস্ট মরিচ কাটতে দিছে, আর দুলাভাই এই জায়গায় সিঙ্গারা বানাইতেছে। তো এই যে সিঙ্গারার এইগুলো রুটিগুলো বেলে কেটে নেওয়া হয়েছে। তো এই যে অনেকগুলো কেটে নিচ্ছে একবারে। আর আলুগুলোও রান্না করে রাখছিল দুপুরে। তো এখন শুধু আলুটা ভিতরে দিয়ে সিঙ্গারাগুলো ভাজে নেবে। তো এই যে আলু ভিতরে দিয়ে দিছে। এবার সিঙ্গারার মানে শেপটা দিয়ে দিতে আছে। দেখেন কত সুন্দর করে দিতে আছে, আমি এরকম পারি না। তো আমি এবার ঘুমাইছি, এই জন্য আমার মানে কম্বলের ভিতর থেকে উঠতে মন চাইতেছে না। তো আমি বলছি যাও দুই শালি দুলাভাই মিলে আর কি বানাই আনো, আমি একটু খাই। তো আমি যত কাজ করবো দুপুরবেলা করবো, বিকেলবেলা আর কাজ করতে মন চায় না, কম্বলের ভিতরে শুইলে আর উঠতে মন চায় না। তো এই যে সবগুলো সিঙ্গারা এইভাবে বানাই নেবে। তো বাচ্চাদের জন্য হবে জাল ছাড়া, আর আমাদের জন্য হবে বোম্বাই মরিচের। তো অনেক দিন যাবতই বলছিলাম সিঙ্গারা বানানোর জন্য। তো আজকে ভাবছে যে বানাই, সন্ধ্যার নাস্তাটা হবে। তো আমরা বাইরের সিঙ্গারাটা খুব খাওয়ার কম চেষ্টা করি, কারণ বাইরের সিঙ্গারার ভিতর তেলা পোকা পায়, মানুষে শুনছি অনেক কিছু পায়। এই জন্য আমার আর কি হোটেলের সিঙ্গারাটা খাওয়ার জন্য ভক্তি হয় না। তো যেহেতু বানাইতে পারে, তো একটু বানাইয়েই খাই বাসায়। আর আমার বোনও তো আসছে, ওই যে বোম্বাই মরিচ কাটতে দিচ্ছে আমার বোনের, লাল লাল বোম্বাই মরিচ। তো আমার বোনের জন্য বিশেষ করে বানানো। তো ছোট বোন আসছে, তো ভাবছি সিঙ্গারা বানাই খাওয়াই। এক একদিন এক একটা আর কি বানাই খাওয়ানোর চেষ্টা করবো। এই যে সিঙ্গারাগুলো দিয়ে দেওয়া হয়েছে তেলের ভিতরে। তো এবার সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নেব বলতে আমি তো আর বাজবো না, মিমের বাবা বাজবে। তো আমরা এই যে সিঙ্গারাগুলো ভাজা শেষ, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো সবগুলো সিঙ্গারা এভাবে ভেজে নেবে। সিঙ্গারাগুলো কিন্তু পারফেক্ট, একবার পারফেক্ট দোকানের মতো হয়েছে, দোকানের চেয়েও সুন্দর হয়েছিল। আর খাইতেও এত মজা, এত মানে এত ভালো লাগে, নিজেরা বানাইছি বলে কথা না। তো আপনারা কে কে সিঙ্গারা খাইতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। কত সুন্দর পারফেক্ট, কত সুন্দর হয়েছে দেখেন। তো বোম্বাই মরিচের সিঙ্গারা, আর বাচ্চাদের জন্য জাল ছাড়া। তো এই যে সবাই খাইতেছে, সিঙ্গারাটা অনেক মজা হয়েছে। কি অবস্থা, সিঙ্গারা কেমন হইলো? মজা। ওরে বাবা, আমার মতো রয়েছে। ভিতরে বোম্বাই মরিচ দেওয়া। দেখেন এতগুলো সিঙ্গারা আমি খাবো। তো আমরা সিঙ্গারা খাইয়ে নিই। আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।